আজকে আপনার সামনে স্যামসাংয়ের বাজেট সিরিজের একটি ফোন লঞ্চ হয়ে গেছে রিসেন্টলি। আর এই ফোনটি লঞ্চ হবার পরে কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক হইচই সৃষ্টি হয়ে গেছে। শুধু সোশ্যাল মিডিয়ায় বললে হবে না, বাইরে মানে অফলাইনেও কিন্তু এই ফোনটি অনেক নাম শোনা যাচ্ছে। আর এই কারণে আমরা আজকে এই ফোনটি কিনে নিয়েছি, স্যামসাংয়ের স্যামসাং গ্যালাক্সি F15 5G। এটা কিন্তু আপনার শুধুমাত্র ফ্লিপকার্টে অ্যাভেলেবেল পাবেন, অফলাইনে কিন্তু এই ফোনগুলো সাধারণত পাওয়া যায় না। তো যাই হোক, আমরা কিন্তু ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, সেটা আমাদের কাছে চলেও এসেছে। আমি কিন্তু খুব নাম শুনেছি এই ফোনটির, আর নাম শোনার পরেই কিন্তু এই ফোনটি আমি কিনেছি। আর কেনার পরে কিন্তু আপনাদেরকে পুরো আনবক্স ভিডিওটা কিন্তু আজকে শেয়ার করব। তো অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সঙ্গে থাকবেন। তো চলুন আর কথা বাড়াচ্ছি না, আমরা ডাইরেক্ট ফোনটির বক্স খুলে দেখি এর ভেতরে কি আছে। আমি কিন্তু প্রথমে বক্সটা ওপেন করে নিই, আপনার সামনে কিন্তু বক্সটা আমি ওপেন করতে চাইছিলাম, তার জন্য কিন্তু ওয়েটও করে আছি। আর এর জন্য কিন্তু আমি ভেরি এক্সাইটেড যে বক্সের মধ্যে যে ফোনটি, সেই ফোনটি কেমন লুকস দেওয়া আছে এটাই কিন্তু দেখার জন্যে। তো আর কথা বাড়াচ্ছি না, আমরা সিলটা ব্রেক করে নিই। তো সিলটা আমি প্রথমে ব্রেক করলাম, এবার দেখি এই তিনখানা কিন্তু সিল দেওয়া হয়েছে। তো তিনখানা সিলই আমি ব্রেক করে নিই। হ্যাঁ, ব্রেক হয়ে গেছে, সিল মানে সিলটা কেটে নেওয়া হয়েছে। তো প্রথমে বক্সটা খুলি। হ্যাঁ, বক্সটি খোলার পরে কিন্তু এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে সিম ইজেক্টার দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিম ইজেক্টার। তো সিম ইজেক্টারের পাশাপাশি দেখি আর ভেতরে কি আছে। হ্যাঁ, ভেতরে কিন্তু কিছু ডকুমেন্টস দেওয়া হয়েছে, যাতে ফোনটা আমি কিভাবে ব্যবহার করব সেই সব বিষয়ে। তো এগুলো তো আমরা আপাতত এখন পড়ি না। আর এর মধ্যে কিন্তু যে চার্জারের ক্যাবিল, সেই ক্যাবিলটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো ক্যাবিলটা কিন্তু Type-C to Type-C পোর্টের। তো এরপরে কি আছে দেখি। এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ফোনটি সুন্দরভাবে প্যাকেজিং করে এখানে দেওয়া হয়েছে। তো আমরা ফোনটি কেটে নিই। এই হচ্ছে মেন ফোনের যে লুকটা, সেটা সত্যি কিন্তু অসাধারণ লুক, আমাকে বলতেই হবে। তো ডিজাইনের কথা যদি বলি, সেক্ষেত্রে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আমাকে কিন্তু লাগছে। যাই হোক, প্রিমিয়াম একটি ফোন এটাই কিন্তু আমাকে মনে হচ্ছে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার কাছে যে কালারটি আছে সেটা কিন্তু জেজি গ্রিন। আর এই কালারটা কিন্তু সত্যি আমাকে অসাধারণ লেগেছিল, তার জন্য কিন্তু আমি বাই করেছি। এছাড়াও কিন্তু আপনি আরও 3টি কালারে কিন্তু অ্যাভেলেবেল পাবেন এই ফোনটি। তো আপনি আপনার পছন্দ মতো কালারে কিন্তু কিনতে পারবেন। তো যাই হোক, কালারটা যেহেতু খুবই সুন্দর আমাকে লাগছে, সে কারণে কিন্তু আমার পার্সোনাল দিক দিয়ে কিন্তু আমি এই কালারটাই চুজ করেছি। আমি যদি ডিজাইনের কথা বলি, সেক্ষেত্রে এখানে কিন্তু পেছনে পলিকার্বনেট ব্যবহার করা হয়েছে। আর পলিকার্বনেট ব্যবহার করার ফলে কিন্তু যে আঙুলের ছাপ, সেটা কিন্তু এখানে লেগে যাচ্ছে। তো আমি আপনাকে রিকমেন্ড করব যে আপনি এই ফোনটার সঙ্গে কিন্তু ব্যাক কভার ইউজ করুন। তো যাই হোক, এখানে পলিকার্বনেট ইউজ করা হয়েছে। আর পাশাপাশি যে ফ্রেমটা, সেটা কিন্তু প্লাস্টিক ফ্রেমেই। এছাড়াও স্যামসাং কিন্তু বরাবরের মতো ক্যামেরা যে হাউজিং, সেটা কিন্তু এখানে সাইডে রেখেছে। আর এই সাইডে রাখাতে কিন্তু এই ফোনটি যে প্রিমিয়াম যে লুক, সেটা কিন্তু সত্যি বজায় থাকছে তাদের প্রিমিয়াম কোয়ালিটির ফোনগুলির মতোই। তো যাই হোক, ফোনটা কিন্তু দেখে আপনাকে হঠাৎ করে কেউ বলতে পারবে না যে এটা কম বা মিড বাজেটের একটি ফোন। তবে আমি যেই বাজেটে এই ফোনটি নিয়েছি, সেই বাজেটের দিক দিয়ে যদি আমি ডিজাইনের কথা বলি, সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, ঠিকঠাকই কিন্তু এখানে ডিজাইন দেওয়া হয়েছে। আমরা যদি সামনের দিকে দেখি, সেক্ষেত্রে এখানে কিন্তু স্যামসাং বরাবরের মতো ওয়াটার ড্রপ নচ কিন্তু ব্যবহার করেছে। আর আমরা কিন্তু এর আগেও দেখেছি যে স্যামসাং তাদের বাজেট সেন্ট্রিক যতগুলো ফোনই আছে, সে সব ফোনে কিন্তু তারা ওয়াটার ড্রপ নচই ব্যবহার করে। তো যাই হোক, এই জায়গাটা যদি একটু ইমপ্রুভ করতে স্যামসাং, সেক্ষেত্রে আমি কিন্তু যথেষ্ট ভালো একটু মানে কাজ করেছে এমনই কিন্তু বলতাম। তো যাই হোক, সব দিকে যে ভালো হবে এমন কিন্তু নয়। আর যদি ডিসপ্লের কথা বলি, সেক্ষেত্রে এখানে কিন্তু 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা আপনার 90 হার্জ পর্যন্ত রিফ্রেশ রেটের সাপোর্টও কিন্তু দেওয়া হয়েছে। আর যদি আমি ডিসপ্লের ব্রাইটনেসের কথা বলি, সেটা কিন্তু 800 নিটস পর্যন্ত কিন্তু ব্রাইটনেসও দেওয়া হয়েছে। আর আমি যখন এই ফোনটি মানে আউটডোরে ব্যবহার করেছি, তখন কিন্তু আমাকে কোনো জায়গায় লাইটের কম কিন্তু মনে হয়নি। আর যেহেতু এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে যে ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে আমি যখন ইউটিউবে কোনো কন্টেন্ট দেখেছি বা কোনো ভিডিও দেখেছি, সেখানে কিন্তু কালারের যে মানে কালার যে অ্যালগোরিদম, সেটা কিন্তু সত্যি সুন্দর আমাকে কিন্তু দেখিয়েছে। এখানে শুধুমাত্র ডিসপ্লে সুপার অ্যামোলেড থাকার কারণেই কিন্তু এটা আমি দেখতে পেয়েছি। আর যদি প্রসেসরের কথা বলি, সেক্ষেত্রে এখানে কিন্তু মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+ প্রসেসর ইউজ করা হয়েছে, LPDDR4X র্যাম, এছাড়াও কিন্তু UFS 2.2 কিন্তু স্টোরেজও কিন্তু এখানে দেওয়া হয়েছে। আর যদি আন্তত স্কোরের কথা বলি, সেক্ষেত্রে এখানে কিন্তু 3,77,000-এর কাছাকাছি কিন্তু আন্তত স্কোর এসছে। এবার যদি আমরা ব্যাটারির কথা বলি, সেক্ষেত্রে এখানে কিন্তু 6000 mAh এর একটি বড় ব্যাটারি দেওয়া হয়েছে। আর ব্যাটারিটাকে চার্জ করার জন্য কিন্তু 25 ওয়াটের চার্জারের সাপোর্টও দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু বক্সের মধ্যে স্যামসাং কিন্তু কোনো চার্জার প্রোভাইড করেনি, আপনাকে আলাদাভাবে কিন্তু মার্কেট থেকে কিনতে হবে। এবার যদি ক্যামেরার কথা বলি, সেক্ষেত্রে এখানে কিন্তু 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে।
8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলে কিন্তু ম্যাক্রো সেন্সর, আর সামনের দিকে কিন্তু 13 মেগাপিক্সেলে কিন্তু সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। তো যাই হোক, ক্যামেরা যদি আমি কোয়ালিটির কথা বলি সেক্ষেত্রে বাজেটের দিক দিয়ে আমি বলবো অ্যাভারেজ কোয়ালিটি কিন্তু ফটো ক্যাপচার করা হয়েছে। যদি আমরা সফটওয়্যার ডিপার্টমেন্টটা দেখি সেক্ষেত্রে এখানে কিন্তু বক্সের মধ্যে আপনি অ্যান্ড্রয়েড 14 এর সাপোর্ট পাচ্ছেন, তাছাড়া কিন্তু স্যামসাংয়ের One UI 6.2 কিন্তু লেটেস্ট ভার্সানও কিন্তু দেওয়া হয়েছে। আর যদি আমরা আপডেটের কথা বলি সেক্ষেত্রে আপনি অ্যান্ড্রয়েড 4 বছরের আপডেট পাবেন এবং সিকিউরিটি প্যাচ আপডেট 5 বছরের পাবেন। তবে এখান থেকে আমরা বুঝতে পারছি এই ফোনটি লং টাইম পর্যন্ত ব্যবহার করা যাবে। আর যারা এই বাজেটের মধ্যে ফোন কেনে তারা কিন্তু চায় যে আমরা লং টাইম পর্যন্ত ফোনটা ব্যবহার করি, আর স্যামসাং কিন্তু এই জায়গাটাতে কাজ করেছে, আর তার জন্য এই ফোনটা কিন্তু এত পপুলার হয়েছে আর এত আপনার হাইপ সৃষ্টি করেছে, সে অফলাইন বলুন আর অনলাইনে বলুন না কেন। তবে যাই হোক, এই ফোনটা কিন্তু দুটো ভেরিয়েন্ট আছে, 4GB 128GB এবং 6GB 128GB। 4GB 128GB যে ভেরিয়েন্ট সেটা কিন্তু দাম আপনার 12,999 টাকা। আপনি সেখানে কিন্তু 1000-এর HDFC ব্যাংকের ক্রেডিট কার্ডের ডিসকাউন্ট লাগাতে পারবেন, সেটা কিন্তু 11,999 টাকায় কিন্তু কিনতে পারবেন সেখান থেকে। আর যদি 6GB 128GBর কথা বলি সেখানে কিন্তু আপনি 14,499 টাকা দাম দেওয়া হয়েছে, এখানেও কিন্তু আপনি 1000 টাকার HDFC ব্যাংকের ডিসকাউন্ট লাগাতে পারবেন। তবে এখানেও কিন্তু আপনি এই ডিসকাউন্টটা লাগিয়ে আপনি 13,499 টাকার মধ্যে কিন্তু কিনতে পারবেন। তবে বাজেটের দিক দিয়ে কিন্তু সত্যি অসাধারণ ফোন আমি বলবো, শুধু সবাই যে ইউটিউবে বলেছে এমন কিন্তু না, আমিও কিন্তু সেটাই বলবো যে হ্যাঁ, বাজেটের দিক দিয়ে সত্যি অসাধারণ ফোন। তবে যাই হোক, আমার মতামত আমি এতটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি যদি আপনাকে একটুও ভালো লেগে থাকে অবশ্যই নিচের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে অল প্রেস করবেন। কারণটা আপনাদেরকে বলি, আমরা যখনই এইরকম ভিডিও শেয়ার করব বা ইউটিউবে পাবলিশ করব সঙ্গে সঙ্গে যাতে আপনাদের কাছে নোটিফিকেশনটি গিয়ে পৌঁছায়, এর জন্য আমরা বলি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অল প্রেস করুন। তো যাই হোক, পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা অবশ্যই সুস্থ থাকবেন, আপনাদের সুস্থতা আমি কামনা করি। আর এখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি শেষ করছি।